আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি শোডাউন চলছে এবং এই শোডাউন জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষ থেকে যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুসারে তার কর্মী অর্থাৎ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ কর্মীরা যে যার যার অবস্থান থেকে কন্ট্রিবিউশন রেখে যাচ্ছে আওয়ামী লীগের জন্য এবং তারা মিছিল মিটিং করছে সাহসিকতার সাথে। এই দুঃসময়ে পুলিশের সামনে এবং ঢাকা শহরের মেইন পয়েন্টগুলোতে তারা তারা মিছিল করছে। আর এতদিন শুধু মিছিল করে ছোট ছোট সময়ের মধ্যে মিছিল করে চলে যাচ্ছিল বা সরে পড়ছিল, এখন সে মিছিল পরবর্তী জনসভা করছে আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগ ক্রমান্বয়ে ধীরে ধীরে ফ্রন্টে চলে আসছে। ঠিক এই বিষয়কে কেন্দ্র করে এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সরকার তার প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রেখেছে। 6টি শহরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং ঢাকা শহরে 18,000 পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবি মোতায়েন করে রাখা হয়েছে। সুতরাং বলা যায় যে নিশ্ছিদ্র নিরাপত্তার মতো করে বা নিশ্ছিদ্রভাবে চারিদিকে পুলিশ বাহিনী তো আছেই, সেই সাথে জামাত, বিএনপি এবং এনসিপির কর্মীরা, নেতাকর্মীরা মাঠে তো আছেই। ঠিক এইগুলো ভেদ করে আওয়ামী লীগ মাঠে নামবে কালকে কিংবা আজও বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে। আমাদেরকে চিন্তা করতে হবে আওয়ামী লীগ কিন্তু এই যে বিগত দিনে আওয়ামী লীগ হয়তো মাঠে সেভাবে নামতে পারেনি বা নামেনি, কিছুটা সময়ের অপেক্ষায় ছিল এবং এই সরকারকে আওয়ামী লীগ পুরোদমে ভোট দিয়েছে এবং এই সরকারের কথা ছিল এবং নির্বাচনের আগে বারবার বলেছিল আওয়ামী লীগের কার্যক্রম ফিরিয়ে দিবে, কিন্তু এই সরকার আওয়ামী লীগের কার্যক্রম ফিরিয়ে না দিয়ে বরং আওয়ামী লীগকে যে ইউনূস সরকার কার্যক্রম যে নিষিদ্ধ করেছিল সেটাই সংসদে বিল আকারে উত্থাপন করে সেটাকে আইনে পরিণত করেছে। সুতরাং ইউনূস সরকার যেখান থেকে শেষ করেছে এই সরকার, এই বিএনপি তারেক রহমান সরকার ঠিক সেখান থেকেই শুরু করছে, অর্থাৎ আওয়ামী লীগকে নিষ্পেষণ করে কিভাবে আওয়ামী লীগকে নিষ্পেষণ করে স্টিম রুলার দিয়ে ধ্বংস করে দিয়ে যায়। কিন্তু আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, যে দলটির শেকড় থেকে উঠে এসেছে, মাঠ থেকে উঠে এসেছে 3 থেকে 4 পুরুষের দল, যার বাপ দাদারা যে রাজনীতি করে আসছে ঠিক সেই দল এবং দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, সুন্দরভাবে দেশ পরিচালনা করছে, দেশের উন্নয়নের স্বর্ণশিখর বলা যায় নিয়ে এসেছে, যা আজকের পর্যায়ে যেখানে অর্থাৎ আওয়ামী লীগ যেখানে রেখে গিয়েছিল এই পর্যায়ে বাংলাদেশ কখনো পৌঁছায়নি। অর্থাৎ আমরা যে 5 আগস্টের পরে পশ্চাৎধাবন করছি তার গতি এখনো আছে, অর্থাৎ আমরা পিছিয়ে চলে যাচ্ছি, সেই জায়গা থেকে বহুদূর পিছনে চলে আসছি। সুতরাং জনমনে আওয়ামী লীগের উপরে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভ এখন আর নেই। সুতরাং জনগণ এখন আর আওয়ামী লীগের প্রতি যে ক্ষোভ যেহেতু নাই, সেহেতু যে ওর যে প্রতিক্রিয়া ছিল জনগণের সেই প্রতিক্রিয়াও নাই। এখন এই সরকারের লাঠিয়াল বাহিনী, সেনাবাহিনী এবং তার সন্ত্রাসী দলগুলো মিলে আওয়ামী লীগকে ঠেকানোর যে চিন্তা করছে। আওয়ামী লীগ সবসময় জানে আওয়ামী লীগ একটি মাত্র আওয়ামী লীগ এবং এন্টি আওয়ামী লীগ এই দুটোই মাঠে থাকে। সুতরাং আওয়ামী লীগের সামনে যারা আসবে সবাই এন্টি আওয়ামী লীগ, এর বাইরে কোনো কিছু বাংলার রাজনীতিতে নাই। যা হোক, এই সরকার যেভাবে চেষ্টাই করুক না কেন আওয়ামী লীগ তার কার্যক্রম চালিয়ে যাবে। আমরা জানি এই সরকার আওয়ামী লীগকে যে কথা দিয়েছিল সেই কথা রাখেনি, তাই আওয়ামী লীগ তার নিজের শক্তি দিয়ে, নিজের ক্ষমতা বলে তার কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে সেটাকে উইথড্র করে রাজনীতির মাঠে বীর দর্পে ফিরে আসবে। যা হোক, আজকের মতো এই পর্যন্তই। আগামী একটা বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।